আসসালামু আলাইকুম সকল সৌদি কুয়েত কাতার প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ থাই লটারি ডাউন গেমের ভিডিও নিয়ে আসলাম। আপনারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল আরিফ থাই লটারি টিপস যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে অন্য সকল প্রবাসী ভাইদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। এখন যে পেপারটি দেখতেছেন এটি হলো আমাদের গত গেমের জন্য 25 সেট ডাউন গেম রয়েছিল, সেখান থেকে সুন্দরভাবে কিন্তু এক সেট ডাউন গেম পাস করে। এবং আমাদের সামনে যে গেম রয়েছে 30/12/2024 তারিখে, সেই গেমের জন্য আমার কাছে 25 সেট ডাউন গেম রয়েছে, সেখান থেকে ইনশাআল্লাহ ডাউন গেম এক সেট পাস করবে। এর জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা থাই লটারি ডাউন গেম খেলেন, তাদের জন্য এই ভিডিওটি আজকের অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটি টেনে টেনে না দেখে সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওটি অনেক উপকারের জন্য আমি ভিডিওটি নিয়ে আসছি। যে সকল প্রবাসী ভাইরা থাই লটারি ডাউন গেম খেলেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন, গত গেমে এখানে 25 সেট ডাউন গেম ছিল আমাদের। দেখেন 25 সেট ডাউন গেম ছিল এখানে, সেখান থেকে কিন্তু এক সেট ডাউন গেম পাস করে, অর্থাৎ 2-1 ডাউন গেমটা কি 2-1 ডাউন গেমটি আমাদের কিন্তু এই পেপার থেকে 25 সেট গেমের মধ্য থেকে 2-1 ডাউন গেমটি আমাদের কিন্তু সুন্দরভাবে পাস করে। যারা এই 25 সেট এই পেপার ধরে ডাউন গেম খেলছিল সরাসরি, তারা কিন্তু ডাউন গেমে উইন হয়েছিল, কারণ এই 25 সেটের মধ্য থেকেই কিন্তু এক সেট ডাউন গেম সুন্দরভাবে পাস করছিল। এখানে দেখেন 2-1, দেখেন লাল বেড়াকারে আমার এখানে আছে 2-1 সুন্দরভাবে। কিন্তু এটা কিন্তু গত গেমের আমাদের 16/12/2024 তারিখে কিন্তু ডাউন গেম মারে 2-1, এখানে কিন্তু সুন্দরভাবে 2-1 ডাউন গেমটি পাস করে। এখন আমাদের সামনে খেলার জন্য আমার কাছে 25 সেট ডাউন গেমের পেপারটি রয়েছে। আমি এখন ভিডিও শেষে, অর্থাৎ পরের পেপারে, আমি কিন্তু আমাদের সামনে গেমের জন্য 30/12/2024 থেকে যে আমাদের থাই লটারি গেম রয়েছে, সেই গেমের জন্য আমার কাছে 25 সেট ডাউন গেম রয়েছে। আমি কিন্তু সেই পেপারটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এখন তুলে ধরবো। তাই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের উপকারের জন্য এই ভিডিওটি 100% গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এখন আমরা পরের পেপারে যাই। এখন আমার স্ক্রিনে যে পেপারটি দেখতেছেন, এটি হলো আমাদের সামনে গেমের জন্য। এখানে দেখেন তারিখ দেওয়া আছে। আমাদের সামনে গেমের জন্য কিন্তু আমার কাছে এখানে 25 সেট ডাউন গেম রয়েছে। এখানে এই 25 সেট ডাউন গেম থেকেই কিন্তু আমাদের সরাসরি ডাউন গেম পাস করবে। এখানে দেখেন 25 সেট ডাউন গেম রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন 67, 68, 69, 60, 61, 57, 58, 59, 50, 51, 47, 48, 49, 40, 41, 37, 38, 39, 30, 31, 27, 28, 29, 20, 21। এখানে দেখেন, এখানে 25 সেট ডাউন গেম রয়েছে আমাদের সামনে খেলার জন্য। আমাদের সামনে যে গেম রয়েছে 30/12/2024, সেই গেমের জন্য, অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে, তারিখ দেওয়া আছে কিন্তু 2/1/2024। এখানে অর্থাৎ এখানে কিন্তু হবে 30/12/2024, বুঝছেন। এখানে যাই হোক, 30/12 আমি কিন্তু মুখে আপনাদের বলে দিলাম, 30/12/2024 অর্থাৎ আমাদের সামনে যে গেমটা রয়েছে, আমাদের সামনে যে গেম রয়েছে থাই লটারি গেম, সেই গেমের জন্য কিন্তু আমার কাছে এখানে 25 সেট ডাউন গেম রয়েছে। আপনারা যে সকল প্রবাসী ভাইরা থাই লটারি গেম খেলেন, যারা ভালোভাবে ক্যালকুলেশন করতে পারেন, হিসাব করতে পারেন, তার আগে আপনাদের আগে নিজের হিসাব করবেন। গেমের আগে নিজের হিসাব করবেন। যদি আপনাদের হিসাবের সাথে যদি এই 25 সেট ডাউন গেম যদি মিলে, তাহলে অবশ্যই আপনারা এই 25 সেট ডাউন গেম ধরেই কিন্তু আমাদের সামনে যে গেম রয়েছে, সেই গেম কিন্তু খেলবেন। ইনশাআল্লাহ এখান থেকেই এক সেট ডাউন গেম সুন্দরভাবে পাস করবে। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল আরিফ থাই লটারি টিপস সাবস্ক্রাইব করেন নাই, তারা সকলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনাদের হবে কি, আমি যখন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছাড়বো, আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, তখন আপনারা খুব সহজেই ভিডিওগুলি দেখতে পারবেন এবং আপনাদের কিন্তু উপকার হবে। এই জন্য আমি বারবার বলি যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আরিফ থাই লটারি টিপস আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, আপনারা খুব সহজেই গুরুত্বপূর্ণ টিপসগুলো পাবেন
এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।